বিসমিল্লাহির রহমানির রহিম। কাবাকে যদি মালিক বানান হিন্দু ভাইয়েরা প্রশ্ন করবে, আমরা মূর্তিকে সিজদা করিলে মাকরু, তোরা ওয়ালকে সিজদা করস, কাবার ওয়ালকে এটা কুরুকুরুলি। হিন্দুরা বলবে, আমরা বলবো আমরা কাবার ওয়ালকে সিজদা করি না, এটাকে দিক বানাইছে মালিক আল্লাহ, তোরা মূর্তিকে মালিক বানাইছ, এজন্য বেমানি। ঠিক না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وقال النبي عليه الصلاة والسلام: التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء، أو كما قال النبي عليه الصلاة والسلام. درشد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. যাদের মেহনতে আজকের এই সভা, আর যারা আমরা সময় দিচ্ছি, আল্লাহ পাকে সব মেহনতকে দয়া করে ইবাদত হিসেবে কবুল করুন। বিনিময়ে আমি গোলাম সহ ছোট বড় সকলকে আল্লাহ পাক উজ্জ্বল শান্তিময় হায়াত দান করুন। প্রত্যেকের রুজি রোজগারে আল্লাহ পাকে বরকত দান করুন। প্রত্যেকের বাসায় বাসায় ঘরে ঘরে আল্লাহ পাক শান্তি, রহমত, নিয়ামত, বরকত দান করুন। বাকি হয়ে আপনি ঝগড়াঝাটি বাদ দিয়ে একে অপরের সাথে মিলিজুলি থাকলে আল্লাহ রসুল খুশি বেশি, আমাদের লাভ বেশি। ঝগড়া জাতিতে কোনো লাভ নেই, মিলি থাকলে লাভ বেশি। আল্লাহ পাক এই কথাটা বোঝার তৌফিক দান করুন। আমার নবী বলেছেন, ছোট দেখলে আদর করবা, সে তোমার মতো বয়স হয়নি, আল্লাহর গুনাহ কম করেছে, এই জন্য ছোটকে আদর করবা। আর বড় দেখলে কদর করবা, সম্মান দিবা, মনে করবা যে আমার চেয়ে বয়স বেশি, আল্লাহকে বেশি ডাকছে। বড়কে মনে করবো আমার চেয়ে দিনদার, ছোটকে মনে করবো আমার চেয়ে গুনাহগার ছোট। ছোটকে আদর করবো, বড়কে কদর করবো। আল্লাহ পাক এই তৌফিক আমাদের সকলকে দান করুন। খারাপ চরিত্র দেখলে এটাকে ঘৃণা করা ফরজ, আদর করি বুঝে গেছে। খারাপ চরিত্রে চরিত্রবান যে ব্যক্তি, তাকে ঘৃণা করা হারাম। কেন? ব্যক্তিকে বানাইছে আল্লাহ, আল্লাহর কাজ খারাপ হইতে পারে না। তার চরিত্র খারাপ আছে, ঘৃণা করুন, আদর করি বুঝুন। কেন বুঝলো না? জাহান্নামে যাবে কেন? হেদায়েত পাইলে না কেন? এভাবে করে ঝগড়া করা এটা মুহাম্মদী তরিকা নয়, আবু জেহেলের চরিত্র। একজন যদি খারাপ জাহান্নামে যায়, আমার ক্ষতি কি? আমি বুঝাবো, সে বুঝবে না, বুঝলো না, তার ক্ষতি, আমার ক্ষতি। আমি ডোমর মতো ব্যবহার করবো কেন? ঝগড়া করবো কেন? পাঠ করবো কেন?
দলাদলি করবো কেন? এসব নবীওয়ালা তরিকা নয়, আবু জেহেলের চরিত্র। আল্লাহ পাক নবীওয়ালার চরিত্রে চরিত্রবান হওয়ার জন্য আমি কোরআন সহ ছোট বড় সকলকে তৌফিক দান করুন। আমিন। হেদায়েতের মালিক আমি না, আল্লাহ। বিশ্ব নবী না, আল্লাহ। নবী যদি হেদায়েতের মালিক হইতেন তো নবীর গোষ্ঠীর আবুল আহাব একে হেদায়েত করে দিলেন। হেদায়েতের মালিক নবী নয়, আমি হব কি করে? হেদায়েতের মালিক আল্লাহ। আমি বুঝাবো সওয়াব, আপনি বুঝবেন না বুঝলে আল্লাহ ঝগড়া করা যাবে না। আমি কয়েকটা বিষয়ে মশলা বলার চেষ্টা করব, আমিও দুর্বল। এরপরও আপনাদের কিছু জানার থাকলে 10,000 প্রশ্ন করবে। কেন? আপনাদের কিতাব ধর্মীয় দৃষ্টিতে আপনাদের কিতাব আমি, আমার কিতাব কোরআন হাদিস, আপনাদের কিতাব আমি সুন্দর ওয়াজ করে যাব, পয়সাগুলো নিয়ে যাব, ভালো করে খেয়ে যাব, আপনার লাভটা হলো গলাবাজি, কিসা কাহিনী, এগুলো আমাদের লাভ হবে। আমাদের দৈনন্দিন জীবনে ইসলাম মোতাবেক চলতে হইলে কি কি বিষয় জানা দরকার, এগুলো হুজুরদের থেকে জেনে নেওয়া দরকার। তো হুজুররাও কিতাব দেখবে, এখন সঙ্গে বলবো কিতাব দেখা দরকার, ঠিক নেই? আল্লাহ পাক বলেছেন নামাজ পড়ো, এটা আল্লাহর কথা, আল্লাহর হুকুম। নামাজ পড়ো, এটা আল্লাহর হুকুম, এটা ইবাদত নয়। ইবাদত হওয়ার জন্য নামাজটা নবীর তরিকায় হওয়া লাগবে, ঠিক নেই? নামাজটা নবীর তরিকায়। আল্লাহ বলেছেন নামাজ পড়ো, আমি আমার তরিকায় পড়লাম। মানুষ নেককার বলার জন্য, মানুষের নামাজই বলার জন্য পড়লাম। ফিটা হবে টাপল, মাই হবে টাপল, ঠিক কিনা? মান সাল্লাল্লাহু মুরাইয়ান ফাকাদ আশরাকা বিল্লাহ। যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে, এরা বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় নামাজি, বাস্তবে হবে শিরকি। মানুষকে দেখাইছে, আল্লাহকে দেখাইছে, ঠিক নেই? নামাজকে মানুষকে দেখানোর জন্য, আল্লাহকে রাজি করানোর জন্য। আল্লাহ বলেছেন নামাজ পড়ো, হুকুম আল্লাহ। ইবাদত হবে না যতক্ষণ নবী ওয়ালা তরিকা লাগানো হবে না, ঠিক নেই? নবী ওয়ালা তরিকা লাগাইলে ইবাদত হবে না যতক্ষণ নিজের আন্তরিকতা থাকবে না, ঠিক নেই? ভয়ে নামাজ পড়লাম, বেতন দিব না, মাইর দিব, এই জন্য হইলাম, নামাজ হবে না। আন্তরিকতা আমার, তরিকা নবী, হুকুম আল্লাহ, তাহলে ঠিক না? আল্লাহ বলেছেন রোজা রাখো, হুকুম আল্লাহ। সারাদিন হুশ হইলাম, রোজা হবে না, নবী ওয়ালা তরিকা লাগবে। সুবহে সাদিকের আগে সেহরি খাইতে হবে, বেল ডুবি দেওয়ার পরে ইফতার করতে হবে, গীবত শিকায়ত করা যাবে না, ঠিক নেই? নবী ওয়ালা তরিকা, হুকুম আল্লাহ, তরিকা নবীর, আন্তরিকতা আমার, তাহলে আমরা প্রত্যেকে একটু শুদ্ধ হওয়ার চেষ্টা করি। নামাজ তো পড়ি, রোজা তো রাখি, নবীওয়ালা তরিকায় হচ্ছে পরে মনে হচ্ছে যেন এশারের নামাজ 4 রাকাত, আল্লাহু আকবার। পরে মনে হচ্ছে যে মাগরিবের নামাজ 3 রাকাত, নামাজ হবে। নিয়ত আগে, আল্লাহু আকবার পরে। এই দোষটা আমার মধ্যে আছে। আমি আপনাদেরকে খারাপ বলার কোন মুখ নাই, আমি খারাপ। আল্লাহ পাক আমি সহ সকলকে
নবীওয়ালা তরিকায় ইবাদত করা খুব আমল আগে না নিয়ত আগে? আমি মাগরিবের নামাজ পড়তেছি, 3 রাকাত ফরজ, পশ্চিম দিকে মুখ করিয়া ইমামের কাছে একটা রাখবে, এটা মুখে বলা লাগবে না, মনের পাপ এটা আগে লাগবে। আরবি নিয়ত লাগবে না, বাংলা নিয়ত লাগবে না, উচ্চারণ লাগবে না, মনের পাপ এটাই দোষটা আমাদের মধ্যে আছে। আল্লাহ বলেছেন যাকাত দাও, আল্লাহর হুকুম, নবীওয়ালা তরিকা লাগবে, তাহলে দাতা হওয়ার জন্য যাকাত দিলেন, হারাম মাল থেকে যাকাত দিলেন, যে যাকাতের যোগ্য নয় তাকে দিলেন, এটা নবীওয়ালা তরিকা না আমার তরিকা? হবে না, হবে না, হবে না। আমার মনে চায় খালাদা দিয়ে হাসিনা দিয়ে হাসিনাকে বিবেক করবো, হবে না। তারা আমাকে স্বামী হিসেবে গ্রহণ করে কিনে দেখতে হবে। আমি ইবাদত ইবাদত বললে হবে না, আল্লাহ ইবাদত হিসেবে গ্রহণ করে কিনে দেখতে হবে, ঠিক কিনা? নামাজ পড়ো না আল্লাহর শরণ বলো, বলে না? কোরআনে আছে নামাজের কথা বলার পরে ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজ বড় নয়, আল্লাহর স্মরণে পড়ানো বড়। বন্দার স্মরণে পড়বা, ব্যক্তি ইবাদত হবে, আসলে কসব হবে, ঠিক কিনা? নামাজ পড়ো না আল্লাহর স্মরণ বড়, রোজা পড়ো না আল্লাহর স্মরণ বড়, যাকাত পড়ো না আল্লাহর স্মরণ বড়। স্মরণের একটা তরিকা আল্লাহ দিয়েছে, আসলে স্মরণ স্মরণটা নামাজ বাদ দিয়ে করলাম, এটা তোমার তরিকা হয়ে গেল। আল্লাহওয়ালা তরিকা, হুকুম নবীওয়ালা তরিকা, এই সব লাগবে, ঠিক কিনা? হজ করলাম, 6 লক্ষ টাকা খরচা করলেন, মানুষ হাজি সাহেব বলার জন্য না আমার ফরজ আদায়ের জন্য? আমার ফরজ আদায়ের জন্য। আল্লাহ পাক আমাকে নিয়ামত দিয়েছে, শুকর গুজারের একটা তরিকা দিয়েছে, আমি গোলাম হিসেবে সেই তরিকা আদায় করলাম। মানুষ হাজি ডাকুক আল্লাহ, আল্লাহ আল্লাহ বলেছেন তোমার পেশাব করো, পায়খানা করো, আটকায় রাখিও না, অসুস্থ হয়ে যাবা, পেশাব পায়খানা করো। 36 জাতি পেশাব পায়খানা করে, এবার আল্লাহ বলেছেন পেশাব পায়খানা করা হুকুম আল্লাহ, নবীওয়ালা তরিকায় করো ইবাদত। রাজার হাতে 5 লক্ষ টাকা, মরিল লক্ষ টাকা। ইমানদার নবীওয়ালা তরিকা লাগাইলে বাথরুম দেওয়ার জন্য ভালো। বেঈমান কাবা শরীফে ঢুকলো, কাবা শরীফে ঢুকিয়ে তোয়াফ করে নিয়ে করলো মোবাইল বাইরে চুরি করবো, মোবাইল চুরি করবো। এই কাবা শরীফের তোয়াফ কি রহমত না গজব? বেহস্ত না দোজক? আর আমি বাথরুমে গেলাম নবীর তরিকায় ইবাদত। বড় বড় ইবাদত করতে পারেন না, মঞ্চ করেন, বাথরুম নবীর তরিকায় করেন, এটা দুঃখ লাগে একটা দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বাথরুমের দুঃখ লাগে, বাম পা দিয়ে দুঃখ, আমি নবীওয়ালা তরিকা মানব। দরজা লাগাইয়া জরুরত সারব, ডান পা দিয়ে বের হব, বের হওয়ার পরে গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। সারা দুনিয়া পেশাব পায়খানা করে, এটা হাগল নতুন হবে, আমার পেশাব পায়খানা ইবাদত হবে। এটাও ভালো না, বড় ইবাদত করতে হইলে না, এটাও ভালো না। গুফরানাকা, বাথরুম থেকে বের হওয়ার পরে গুফরানাকা, অর্থাৎ গুনাহ মাফ চাওয়া। পেশাব পায়খানা করলাম, এটা তো গুনাহ নয়, গুফরানাকা গুনাহ মাফ চাওয়া কেন? তার জবাব, পেশাব পায়খানা যত সময় আমি ছিলাম
আল্লাহ জিকির করতে পারি নাই। এটা গুনাহ না হলেও গুনার মতো। গোফরানাকা বড় ওই টেনশন আল্লাহ জিকিরের সওয়াব দান করবে। দেখে দেখে আমরা নবী ওয়ালা তরিকায় আজ থেকে ফেসরা পায়খানা করব। রাজি আছেন? একটু হাত উঠান, আমি সহ হাত উঠাইলে আল্লাহ কবুল করুন। আল্লাহ বলেছেন টাইমে টাইমে খাওয়া দাওয়া করো, খাওয়া আছে শেষ হয়ে যাবে, এই জন্য খাইলে না, মারা যাইলে আত্মহত্যার গুনাহ হবে। জানার মালিক কে? জানার মালিক যদি আমি হইতাম আত্মহত্যা জায়েজ হইত। মালিক আমি নই, আমাকে আল্লাহ দান করেছে উদর, ঋণ, আমানত। খাদ্যের মালিক কে? দাম দিয়েছে আল্লাহ, খাদ্য দিল আল্লাহ, তুই খাস না খা। টাকার মালিক কে? তো তুই রোগ হয়েছে ওষুধ কিনে না খা, টাকা শেষ হয়ে গেল এমনি মরবি, আত্মহত্যার গুনাহ মহাপাপ। আমি নিয়ামত দিয়েছি বুক কর, এটা একটা শুকর গুজারি। টাকা দিয়েছি খরচা কর, শুকর গুজারি। ঠিক কিনা? খাওয়া দাওয়াটা ৩৬ জানিয়ে করে এগুলো দিলুন হবে, খাওয়া দাওয়া ইবাদত হবে না। আমরা নবী ওয়ালা তরিকায় খাওয়া দাওয়া করবো, ইবাদত হয়ে যাবে। ঠিক কিনা? খানা আসছে বসবো, সেপ্তা ভারি বসবো, দোকান হইয়া বসবো, দোলা হাতে উঠাইয়া বসবো, একটা ঘরে একটা উঠাইয়া বসবো, জায়েজ, অসুবিধা নাই, তোমার সুবিধা মতো বসবো। এরপরে লোকমা মুখে দেওয়ার আগে একটা দোয়া, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ পড়েন, পড়েন বারাকাতিল্লাহ। বড় ছোট্ট দোয়া, এটা ফান্তা ভাতে সারবে, বিরিয়ানিতে সারবে নেই, এটা পাওয়ারই ট্যাবলেট। এটা দিয়ে সব খানা সুন্নতি খানা হবে। খানার মধ্য দিয়ে গিয়ে আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাস শুকর। খানা শেষ হয়ে গেল, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। সারা দুনিয়া বলবে এ ভাত খাইছে, কেরামান কাতিবিন লিখবে সুন্নতের ইবাদত করেছে। পেট ভরে গেল আর লোকমায় লোকমায় সুন্নতের ইবাদত হয়ে গেল। আমরা নবী ওয়ালা তরিকায় খাইতে রাজি আছি। কারা কারা আমি হাত উঠান তো, আল্লাহ পাক আমি কোরআন সহ সকলকে তৌফিক দান করুন। বড় ভাব করতে পারেন নাই, সাইকেল আসর ব্যস্ত ভাবেন না, অন্তত ব্যস্ত ঢুকতে হবে তো। জাহান্নামে তো দুঃখে মারাত্মক, ঠিক কিনা? দুঃখী থেকে বাঁচতে হবে তো, কোন রকমের ডুবতে ফেললেই তো, ঠিক কিনা? আল্লাহ পানি খাবেন 3 ডুব করে খান, বেশি তিরস লাগছে তাহলে একসাথে প্রথম বেশি খান, এরপরে 2টা ছোট্ট ছোট্ট ডোক লাগান। খাওয়া শেষ উজু টুজু লাগবে না, গোসল টোসল লাগবে না, টুপি পাঞ্জাবি লাগবে না, একটু মুখে বলি দেন আলহামদুলিল্লাহ, বলেন না বস হয়ে গেল। সুন্নতের পানি পান করা, ঠিক কিনা? এবার আমরা পারি না, কিসের সুন্নি মানো, কিসের মুসলমান দাবি করো? ডান পা দিয়ে ঢুকতে পারো বাথরুমে, বাম পা দিয়ে পারো না। তুমি নবীওয়ালা উম্মত, বাম পা দিয়ে ঢুকো, ঠিক কিনা? বলে তুইও পা দিয়ে ঢুকবো, নামক দ্বারা ভারী লেগে বলে পা ঢুকবো না, বাইরে ফেরেন ফেরেন মারি দিয়া। বলে ডান পা দিয়ে ঢুকবো, কাফেরের তরিকা হয়ে যাবে, বাম পা দিয়ে ঢুকবো, নবীওয়ালা তরিকা। আমরা কি কাফের উম্মত না নবীর উম্মত? কিসের উম্মত? আমরা যদি একটা তরিকা রাখেন, আল্লাহ সবাই ঘুমাইতেছে, আল্লাহ বলেন ঘুমাও ঘুমাও, না হলে স্বাস্থ্য নষ্ট হবে।
এটা আল্লাহর অর্ডার। কিন্তু ঘুমাইতে গেলে বাম করোটাও ঘুমাইতে পারি, উপর হইলে ঘুমাইতে পারি, শীত হইলে ঘুমাইতে পারি, এগুলো নবীওয়ালা করে কেন? ডান করোড়ে ঘুমাও। কোন করোড়ে? একটা দোয়া করো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া। এই দোয়াটা করে দাম ঘুম আসার পরে উল্টে ফুলটি দেখে বিয়াদুকে মাফ করবেন, লুঙ্গিও খুলে গেল, অসুবিধা নাই। সারা রাত্রের ঘুম আল্লাহ সুন্নতে ইবাদত লিখিত। সুবহানাল্লাহ। নবীওয়ালা তরিকায় ঘুমাইতে রাজি আসে আমরা? কে কে রাজি আসে? আল্লাহ কবুল করুন। এত ঝগড়া, এত ঝগড়া, কিসের ঝগড়া? নবীওয়ালা তরিকায় জীবনটা চালাইলিত হয়ে যায়। ঠিক কিনা? আমার নবী কি অসভ্য না সেরা সভ্য? অশালীন না সেরা শালীন? অভদ্র না সেরা ভদ্র? আমার নবী কি জালিম না রহমতুল লিল আলামিন? তুমি সেরা সভ্য হওয়ার কারণে, সেরা রহমতুল লিল আলামিন হওয়ার কারণে আমার পায়ে ধরলাম, একটু সভ্যতা স্বীকার করব। নবীর নামও নিবে, আবার তোমার মতো গালি গালাজ করবা, নবীর নাম নাও, কাতুম ভরা যাও। আল্লাহ ব্যবসা করব, চাকরি করব, কাজেরও চাকরি করে ব্যবসা করে। তারা ব্যবসাকে রিজিকের মালিক মনে করে, আমরা মনে করি মালিককে মালিক আল্লাহ। তবে ব্যবসা করবো কা মালিক আল্লাহ এমনি দিব না তো। আল্লাহ জমিনে হাত পা মারতে বলেছে, ডাইরেক্ট আল্লাহ রিজিক দিবে না, জমিনে দিবে, ওখান থেকে উঠে দাও। জমিনে দিলে তা এটা পরীক্ষা। যারা জমিনকে মালিক মনে করবে দশায় রয়েছে জাহান্নাম। যারা জমিনকে উসিলা মনে করি মালিক আল্লাহকে চিনবে, টিকিট হয়ে গেছে। ব্যবসা কি মালিক না আল্লাহ? বাচ্চা দিব কি বউ না আল্লাহ? আল্লাহ দিতে লাগলে একটা বউ দিয়ে কর ফুরাইয়ে বাচ্চা, না দিতে চাইলে 10টা বিঘা করবেন একটা বাচ্চা। তবে ডাইরেক্ট বাচ্চা দিলে না, বউ দিয়ে দিবি। বউকে মালিক মনে করবা, দশায় হয়েছে জাহান্নাম। আর মালিক আল্লাহকে চিনিয়ে না, টিকিট হয়ে গেছে ব্যস্ত। ঠিক ঢাকা পৌঁছাইব ড্রাইভার গাড়ি নাকি আল্লাহ পৌঁছাতে চাইলে একেবারে দুটো গাড়ি দিয়েও পৌঁছাই দিত, না পৌঁছাইতে চাইলে চক 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 করে গাড়ি এর তলে ফেলে গিয়ে চেষ্টা করে দিব। ড্রাইভার মালিক আল্লাহ মালিক, ডাইরেক্ট পৌঁছায় না কা, ড্রাইভার দিয়ে পৌঁছাইটা। ড্রাইভারকে মালিক মনে করবা, দশায় হয়েছে জানলাম। মালিক আল্লাহকে তালাশ করে নিবে, তোমার টিকিট হয়ে গেছে ব্যস্ত। ঠিক না? আমরা জাহান্নামে যেতে রাজি আছি, ব্যস্ত যাওয়ার জন্য কারা কারা রাজি? আল্লাহ কবুল করুন। উঠোতে বসেতে ইল্লাল্লাহ, চলতে ফিরতে ইল্লাল্লাহ, ডানে বামে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে পিছনে ইল্লাল্লাহ, উপরে নিচে ইল্লাল্লাহ, বাহিরে বাতিনে ইল্লাল্লাহ, বুকে বুকে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার মালিক আমরা নাকি আল্লাহ? আর আমরা বলি তো মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় সেনাপতি, মাননীয় বিচারপতি আমাদের জন্য সম্মানী, এই জন্য শ্রদ্ধা দেব, সম্মান দেব, আমরা সভ্য জাতির পরিচয় দেব। ঠিক আছে,
তবে আল্লাহর দরবারে সবাই মাত্র ভেটা, সবাই খায়, কেউ বানাইতে পারে না। আল্লাহ বানায়, খায় না। বানাইতে খায় না। ছোট করে বলেন, ছোট করে বলেন, বানাইতে খায় না। আর খাইতে জানে, বানাইতে জানে না। মালিক কেউ নয় গায়রুল্লাহ, মালিক সবারই এক আল্লাহ, মালিক সবারই এক আল্লাহ বললে এটা উঠবেন না, এটা দিয়ে আপনি রেখে দিয়ে মালিক সবারই এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব এক আল্লাহ, সিজদা করব এক আল্লাহ। শুনেন, আমাদের নাম মানুষ, আমাদের নাম মানুষ, দুইটা শব্দ একত্রিত করা হয়েছে, মান আর হুশ। মানুষ একসাথে করলে দুইটা লাগবে, মানামানিও লাগবে, হুশও লাগবে। কেউ আছে শুধু মানে মানে হুশ নাই, আখ গাছ, বট গাছ, তুলস গাছ, গাই গরু, খাগাছা, বাদাম, দরগা, দুর্গা, ফাইলে সিল দেয়া, এটা বেড়াতের নামে সিরিকি জমাতা। আরেকটা আছে হুশের প্রধান, মানামানি নেই, এমন বুঝে বুঝে এমন হুশ আল্লাহকে ফিসি ফেলে গেছে, আগে গেছে, কাউকে মানে না। এটার নাম নাস্তিক, মোহাম্মদ এই নাম। আমরা মানব, হুশ করি না, মানব, আমরা আদর করবো স্ত্রীকে, মা ডাকবো মাকে, আদর করবো স্ত্রীকে, মা ডাকবো স্ত্রীকে, আদর করা সওয়াব। তাই বলি আম্মু বউ হারাইবেন, ঠিক কিনা? আদর করবো স্ত্রীকে, মা ডাকবো, কদর করবো নবী ওলিকে, সিজদা দেব। এইটাই মানুষ, মানামানিও আছে, হুঁশও আছে, ঠিক কিনা? আউলিয়াদের সাথে বেয়াদবি চলবে না, ঈমান হারা হয়ে যাবে। এরা মহামনীষী আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, শিহাবুদ্দিন সরওয়ার্দী, নিজামুদ্দিন আউলিয়া, জুনাইদ বুগদাদি, বাবা সাহেব ওয়ালি কলন্দর, মুজাদ্দিদ আল-রিসালি, শাহজালাল মদরদিয়াবানী, সুলতান বায়জিদ বুস্তামি, আলাউদ্দিন কলিরি, কুতুবুদ্দিন কাকি, উসমানে হারুনি, শরীফি চন্দনী, ইসহাক শামী, হাসান বসরি, ইমাম ফখরুদ্দিন রাজি, ইমাম গজালি, ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাঈ, ইমাম ইবনে মাজাহ, সমস্ত আউলিয়া আমার যে কোটি কোটি গুণ বড়, বেয়াদবি করা যাবে না। তবে খোদার কসম, সিজদা দেওয়া যাবে না, সিজদা মালিককে। কষ্ট লাগে না? কেউ যদি বলে আমার সিজদার মালিকটা আমার শরীর, ইমানদার না বেঈমান? বলে না কা, বলে না কা, কাবা হবে দিক, চট্টগ্রামের ভাষায় মিথ্যা, মিথ্যা হবে কাবা মালিক। কাবাকে যদি মালিক বানান, হিন্দু ভাইয়েরা প্রশ্ন করবে, আমরা মূর্তিকে সিজদা করলে মাকরু, তোরা ওয়ালকে সিজদা করস, কাবার ওয়ালকে, এটা কুরু কুরুলি। হিন্দুরা বলবে, আমরা বলবো আমরা কাবার ওয়ালকে সিজদা করি না, এটাকে দিক বানাইছে মালিক আল্লাহ, তোরা মূর্তিকে মালিক বানাইছ, এজন্য বেঈমানি, ঠিক না? তারা বলবে আমরা মূর্তিকে মালিক তো কাউকে বলি নাই, বলা রাখবে না, বড়ই খাত তারা নিজে গালের ব্যক্তি বুঝে দেয়। মূর্তি থাকলে সিজদা করস, না থাকলে করস না, বুঝে গেল মালিক। আমরা কাবা শরীফ থাকলেও সিজদা করবো, আল্লাহ না করুক, কাবা যদি ভেঙ্গেও নাই তবুও নিকিত করবো, সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব
সিজদা করব। আচ্ছা কেউ যদি বলে আমার সিজদার মালিক বিশ্ব নবী, ইমানদার না বেঈমান? সারা দুনিয়ার আউলিয়া, সারা দুনিয়ার বুজুর্গ, সারা দুনিয়ার সাহাবী, সারা দুনিয়ার নবী, সারা দুনিয়ার মানব জাতি এক পাল্লাতে করুন, বিশ্ব নবীর সমান হবে না। এরপরে ওনাকে কেউ যদি বলে আমি সিজদার মালিক বানাইছি বিশ্ব নবীকে, ইমানদার নাকি বেঈমান? যেখানে বিশ্ব নবী সিজদার মালিক নয়, কাবা শরীফ সিজদার মালিক নয়, এখানে অন্য কাউকে সিজদা দিবে আমি বুঝাবো, তবে ঝগড়া করবো না। এটা বেঈমানি। সিজদার মালিক আল্লাহ, মা ঢাকার মালিক মা। ঠিক কিনা? কেউ যদি বলে আমাকে বানাইছে আল্লাহ, এনে দিয়েছে মা বাবা, আমি মাকে একটা সিজদা দেবো, বাবাকে একটা সিজদা দেবো, ইমানদার না বেঈমান? যেখানে কাবা মালিক নয়, যেখানে বিশ্ব নবী মালিক নয়, যেখানে আম্মু মালিক নয়, আব্বু মালিক নয়, এখানে আখ গাছ, বট গাছ, তুলসী গাছ, গাই গরু, খাগা সাপ, বাদাম, দরগা, দুর্গা সম্মান দিতে পারবেন, জিয়ারত করতে পারবেন, সিজদা নেওয়া যাবে না। বউকে মা ডাকলে বউ হারাইবেন, আর কাউকে সিজদা দিলে ইমান হারাইবেন। সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা ব্যবসা করি, এটা কি দুনিয়াদারি না ইবাদত? বলেন না, ইবাদত হওয়ার জন্য শর্ত ব্যবসা রিজিকের মালিক নয়, মালিককে আজকে চট্টগ্রাম টাউনে 10 লক্ষ মানুষ এসেছে, 10 লক্ষ সবার নিয়ম রুজি রোজগার করবে, এসেছে সমান, মেহনত সমান, রুজি রোজগার সমান। কেউ যা পকেটে ছিল এটা হারাইছে, আর কেউ পকেট পড়েছে। তোমার মেহনতে কাজ হবে না, নিয়তে কাজ হবে না, আসলে কাজ হবে না, মালিক দিচ্ছে কিনা দেখতে হবে। মালিক ব্যবসা ইবাদত হওয়ার জন্য শর্ত মালিক আল্লাহকে মনে করব। আর কি কি শর্ত? যারা দোকানদারি করেন কাস্টমারকে ভয় করবেন না, কাস্টমারকে বানানোওয়ালা, তোমাকে বানানোওয়ালা যিনি একে, ওনাকে ভয় করবেন। বুড়ো মানুষ হয়েছেন, একটু ঠকাই ফেলাইলেন, অশিক্ষিত হইলেন, ঠকাই ফেলাইলেন, কারণ চলে গেছে, ঠকাই ফেলাইলেন, হে ব্যক্তি হইল না, হে দপ্তর নাই, তো আল্লাহ করে ফেলেছে। এই জন্য ব্যবসা করছি, কাস্টমারকে ভয় করবো নাকি আল্লাহকে? আল্লাহকে ভয় করি ব্যবসা করবেন, আল্লাহকে মালিক মনে করবেন। ইবাদত, ইবাদত, ইবাদত। ঠিক না? 2 নম্বর, কাস্টমারকে মহব্বত করতে হবে। মহব্বত, তাজিল, মহব্বত করতে হবে। কেন? কাস্টমার আসে বলিয়া আমাকে সওদাগর বলা হয়, হে না থাকলে কুকুরও আমাকে নমস্কার করবে না। ঠিক কিনা? আমার আপন পার্টনার, আমি বেশি আলাপ করি, সে যেন কিনি আলাপ করতে পারে, এদিকে সরল রাখতে হবে। তার পকেট খালি করার নিয়ে করবেন, ইবাদত হবে না, ডাকাত হয়ে যাবেন। ঠিক কিনা? প্রথমে ভয় করব কারে? আদর করব কারে? বলে না, কাস্টমারকে। 3 নম্বর, বাক্সা হস্ত আসবে, দরদাম হয়ে গেছে, কিছু বায়না নিলেন, আরেকজনের 50,000 টাকা ফেল দিল, ওখানে দিতে পারবেন না। ওয়াদা রক্ষা করতে হবে, বাক্সা হস্ত থাকতে হবে, সেই দেওয়ার মানসিকতা রাখতে হবে। ওয়াদা রক্ষা করি, বেশি ভাইও ওগুলো নিলেন না, ওয়াদা রক্ষা করেন। রিজিকের মালিক আল্লাহ, উনি অন্য লাইনে কোটি টাকা দিতে পারে। ঘরে একটা দরদাম করলেন, জায়গা একটা দরদাম করলেন, 10 লক্ষ টাকা বায়না নিলেন, আরেকজন আসে বলে আমি আরো 50 লক্ষ টাকা বাড়াই দিব, আপনি ঘরে আবুল তাবুল শুরু করলেন, বাটফারি করিয়েন না। আপনি দরদাম করেছেন, বায়না নিয়েছেন, আজকে ক্ষতি হইল, ওয়াদা রক্ষা করেন, আল্লাহ অন্য লাইনে কোটি টাকা দিল। ঠিক কিনা?
করব? আদর করব? মাল সেই দেওয়ার বাচ্চা থাকতে হবে নাকি না থাকলে সারা থাকতে হবে। আরেকটা হইল রেফাকত, পুরনো বন্ধুত্ব হত্যা করা। পুরনো অর্থাৎ আগে আমার দোকান থেকে বাজার করতো, এখন আমাকে দেখাই সামনের দোকান থেকে বাজার করে। আপনি দেখিও তার বিরুদ্ধে লাগবেন না, বলবেন ভাই এদিকে আসো, ফেরত তলে বসো, চা খাও, তুমি আমার পুরন বন্ধু, যেখানে তোমার সুবিধা হয়ে এখানে বাজার করবো আমি খুশি, তবে তুমি আমার পুরন বন্ধু, এখানে বসো, চা খাও। বাড়ার নাম বলে সারাই নেই। আরেকদিন বিবাহের বাধার জন্য কাস্টমার নিয়ে আসবে, আর এর পিছনে যদি লাগেন হেও বসে থাকবে না, রাত্রে 3টার সময় গুন্ডা বাহিনী নিয়ে পুরুষ করে মারে দিব। ইসলাম ব্যবসা বাণিজ্য করা এইটা ইবাদত, তবে রিজিকের মালিককে ফাঁকাদের নিয়ত থাকতে হবে না। হাদিসে আছে আসুদু আত্তাজিরু সুদুকুল আমিন, যে ব্যবসায়ীর মধ্যে দুইটা গুণ থাকবে, একটা গুণ সত্যবাদী। সত্যবাদী অর্থ ভাই আমার মাল এত টাকা লাগবে, মহাশালী তুমি নাও মনে রাখি, আমি এত টাকা দিয়ে কিনেছি, এত টাকা খরচা গেছে, ফালতু দরকার কি? ঠিক কিনা? আমার এত টাকা খরচা গেছে, এত টাকা দিয়ে কিনছি, ফালতু দরকার মিথ্যে বলিও না। স্টিকার মতো স্টিকার ঠিক রাখবা, মনসাই সে লেগুন হইলে দিব না, ঠিক কিনা? একটা হলো সত্যবাদীটা, আরেকটা হলো আমানতদারি। দরদাম হয়ে গেছে, 1 পয়সাও কম নিও না, পয়সা কমে গেল না। যত মাল দিবার কথা 1 গ্রামও কম দেওয়া যাবে না, সম্পূর্ণ মাল দিতে হবে, ঠিক কিনা? বলেন না, তুমি টাকার দিকে কম নিও না, এরা মালের দিকে থাকাইও না। এই দুইটা গুণ যার মধ্যে থাকবে, সত্যবাদীটা, আমানতদারি, এই ব্যবসায়ী, এই সৌদাগর, এই মরাটা দেরি, মরার সাথে সাথে নবীর সাথে হাসল নজর হবে, সিদ্দিকীনের সাথে হবে, শহীদদের সাথে হাসল নজর হবে। এগুলো কি শুধু ওয়াজ শুনবো না আমল করবো? না আল্লাহ কষ্ট লাগেনি? স্ত্রী আমাকে বলে দিল আগামীকাল মেহমান আসবে, একটা বড় মুরগি নিয়ে আসো। আমি মুরগির দোকানে গিয়ে বললাম বড় একটা মুরগি রেডি করো, আমি বাজার করে আসতেছি। বলে না? বলে মুরগি একটা জবাই করেছে, এটা রেডি করার জন্য কটকট সিদ্ধ হচ্ছে পানি, ওই জবাই কৃত মুরগি ওইখানে ফেলাইছে, এটা ওড়াই গেছে, এভাবে সাপ করে ফেলাইছে, কুটিয়া ফলতিন মরে দিচ্ছে, 80,000 টাকা দিয়া মুরগি নিয়ে গেছে। হয় না? হয় না? এইভাবে বাড়িতে মুরগি পাক করেছে, সাধু ঘরা লাগিয়ে গপ করি, আজকে মুরগি খাই নেই, বৃহস্পতি নিয়ামত খেয়েছে। ইসলাম বলে তুমি মুরগি খাও নাই, মুরগির গু খাইছো। কেন? ডক্টর সিদ্ধ হচ্ছে, এই গরম পানিতে জবাইকৃত মুরগিদের ফেলাইলে তার ভিতরে কিছু পায়খানা ছিল না? ছিল। তো পায়খানা গুলো ভিতরে থাকা অবস্থায় তারা সিদ্ধ করাইলে ও পায়খানা গুলো গোস্তের অঙ্গে অঙ্গে ঢুকে গেছে। এটা যতই স্বাদ হোক, যতই মজা হোক, যত হাজার দিয়া টাকা দিয়ে কিনুন, ওই পায়খানার অ্যাকশন ঢুকে যাওয়ার কারণে এদের গোস্তর হুকুম হয় নাই, না পাক হয়ে গেছে। খুব হুঁশিয়ার, টাকায় পাক করবে না, হালাল করবে না। হালাল করার জন্য নবীর ওয়ালা তরিকা লাগে। মুরগির জবাই করা লাগে কেন? মুরগির রক্তগুলো হারাম, জবাই করিয়া হারাম রক্ত বের করেন, তাহলে হারাম, তাহলে হারাম। হারাম রক্ত বের করিয়ে জবাই করার আগে যদি মরি যায়, ওই মুরগি হারাম। কেন? হারাম রক্ত বের হয় নাই, মিশ্রণ হয়েছে, এই জন্য হারাম। হারাম রক্ত মিশ্রণ হইলে যেমন হারাম, হারাম গু মিশ্রণ হয়েছে, এটাও হারাম। ঠিক কিনা? কি করতে হবে? কি করতে হবে? আগে পেট থেকে ফারিয়া নাপাকগুলো বের করে,
তাহলে গরম পানিতে দেন, ঠিক নেই? অথবা গরম পানিতে সিদ্ধ করাইয়েন না, বাইরে বাইরে তা দেন, ভিতরে সিদ্ধ যেন না হয়। অথবা সামরা সহ সরাই ফেলাই দেন, অথবা ফলগুলো খুব বাসিয়া সামরা সহ রাখবেন। আপনি বলবেন এত তাল কেন? তার জবাব আপনি মুসলমান। বলে এমনি খেয়ে ফেলবো, মুরগির কুকলাই দিয়া বলে ফেলাই দেবো, 5,000 টাকা নষ্ট হয়ে যাবে। ইসলাম বলে নষ্ট করিও না, গু খাইও না, এদিকে খাইলে গু হবে, এদিকে খাইলে মিষ্টি হবে। কুকুর গু খাইতে পারে, মানুষ নয় কুকুর। এই কারণে আমরা গু খাইতে পারি না, মানুষ হওয়ার কারণে। বিজাতিরা কেকড়া খাবে, দর্শক খাবে, কুচ্চা খাবে, বিজাতি হওয়ার কারণে। ইমানদার এগুলো খাইতে পারবে না, যেহেতু মানুষ যত উপরে হবে খাদ্য আলাদা হবে। এই দোষগুলো কি আমাদের নাই? বলো না কা আল্লাহ। জমির একটা RS, CS, BS আমার নামে, আরেকজনের বুয়ো কাগজ করেছে, দখল করতে চায়, হয় না? মামলা হয়ে গেল। এখন বিচারক দেখতেছে কাগজ আমি পাই, RS, CS, BS, বিচারক হয়ে গেছে ঘুষখোর, হয় না? এখন CS আমাকে বললো 1 লক্ষ টাকা ঘুষ দেন, তাহলে আমি লেখাই নিব আপনার নামে, না হলে ওই ব্যক্তি 10 লক্ষ টাকা ঘুষ দিয়া লেখাই নিবে। এখন আমি দিন যাই, আমি লক্ষ টাকা ঘুষ দেব না, যেহেতু আমি দিন যাই না দিলে আমার কোটি টাকার সম্পদ চলে যাবে, আমার ভিক্ষে করা লাগবে, নাগা লাগবে। এদিকে গেলে ঘুষ হারাম, ওদিকে গেলে ভিক্ষা করা লাগে। লিঙ্গে হয়েছে আটটি গেলাম, আটটি গেলে সবাইকে ভাড়া ধরবেন না, আবার বলেন, আবার বলেন ইসলামকে বললাম এদিকে ঘুষ দেওয়া হারাম, যাব না। আবার আমার কোটি টাকা ক্ষতি হচ্ছে, এদিকেও পারি না। ইসলাম বলে এদিকে আয়, বড় ক্ষতির থেকে বাঁচি না, ছোট ক্ষতি তোর জন্য হারাম। তোর হক উদ্ধার করার জন্য যখন ঘুষ ব্যতীত উদ্ধার হচ্ছে না, ঘুষ দেওয়াটা তোর জন্য হালাল। তবে ওই বিচারকের জন্য ঘুষ দেওয়াটা কাঁচা গুড় থেকে মারাত্মক হারাম। ঠিক কিনা? কোন কোন সময় ঘুষ দেওয়াটা হালাল, ওই হক উদ্ধার না হইলে, কিন্তু খাওয়াটা সব সময় বলে না কি হয়েছে, জাসিয়া ঘুষ দেওয়া হারাম। বাধ্য হয়ে গেলে নিজের হক উদ্ধারের জন্য হালাল। আচ্ছা আমি দিলাম না ঘুষ, ও 10 লক্ষ টাকা দিয়া ও নামে লেখাইছি, এটা 10 লাখ দিলে তার লাভ, জমে তো তার না। ওই সময় মাইল হবে কালো, ঘুষ দিলি কেন এক মাইল, তুই নিলি কেন আরেক মাইল। আসল আদালত কার দরবারে? বলে না কা বলেন আলাইহিসসাল্লাহু আহকামিল হাকিমিন। কষ্ট লাগে না? আমার 10 লক্ষ টাকা আছে, আমি ব্যাংকে টাকা রাখবো না, যেহেতু সুদি লেনদেন হয়, ওখানে সহযোগিতা করবো না, টাকা রাখবো না। ঘরে রাখবো বলে খারাপ ভাই আসিয়া রাখবে, দূরে করে দেব, টাকা সব দিয়ে দেবে। মামলা করলে আদালতে বলবে তুই এত টাকা ঘরে রাখলি কেন? তাহলে ঘরে রাখতে পারি না, কোন সহ চলে যায়, ওখানে রাখতে পারি না, সুদের সাথে সহযোগিতা। আটকে গেলাম, কোন দিকে যাবো? আটকে গেলে সুদেরকে ভালো ধরবেন না, বলেন না। ইসলামকে বললাম আমি তো লিঙ্গে হয়েছে বাঁধি গেলাম, কোন দিকে যাবো? বলে দিকে। বড় ক্ষতির থেকে বাঁচার জন্য ব্যাংকে টাকা রাখা পর্যন্ত হালাল, হালাল, হালাল। যেহেতু করে রাখলে তো কুঞ্চ চলে যাবে, ঠিক না? ওখানে কুঞ্চ থাকবে, ওখানে টাকা রাখা হালাল। যে ব্যাংক শুধু লেনদেন হোক, ধরে রাখলে তো কুমু চলে যাবে, ওখানে রাখা হালাল। রাখলাম 10 লাখ, 1 বছর পরে উঠাইতে গেলাম, হয়ে গেল 11 লাখ।
কত 10 হইল মূল, অতিরিক্ত 1 লাখ ঘুষ। আমি নেকটা, আমি ঘুষ দেখবো না, নেব না, গ্রহণ করবো না। ইসলাম বলে নেককারীর জন্য আকল লাগে, বেআকলের জন্য নেককারী নেই। তুই নিবি না ওই টাকা, এরা আরেকটা করিয়া এরা শুধু এরা ইসলাম বিরোধী এনজিও করবে, ইসলামের গোড়া কাটবে। তুই তো সুখ বলিয়া নেস নাই, এরা ইসলামের গোড়া কাটবে। এই জন্য 11 লক্ষ সপ্তাহ নিয়ে আসা ওয়াজিব, 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 জায়েজ নয়, ওয়াজিব। কত লক্ষ নিতে হবে? 11 লক্ষ। 11 লক্ষ না ধরে 10 লক্ষ আমি ব্যবহার করবো, যেহেতু মূল। 1 লক্ষ খাওয়া যাবে না, যেহেতু মুসলমান সুখ খাইতে পারে না। খাইলে মুসলমানই থাকবে না, মুসলমানই রাখতে চাইলে খাওয়া যাবে না। ঠিক কিনা? তাহলে সওয়াবের নিয়তে মাদ্রাসায় দেব না, সওয়াবের নিয়ত করা যায় মালিকেরা থাকবে। হারামের মালিকেরা মুসলমান পায় না, মুসলমান পবিত্রতা মালিকেরা মনে করবা মুসলমানই থাকবে না, মুসলমানের রক্ষা করবা মালিকেরা। তো মালিকেরা না থাকলে সওয়াবের নিয়তে দেওয়া যাবে না। বাকিগুলো লেঙ্গে হয়েছে, আনা ওয়াজিব আমি বলাইলাম না, খাইতে পারি না, সওয়াবের নিয়তে দিতে পারি। এখন কি করবো? আজকে গেলে শুধুতে ভাড়া করবেন নাম কি? আবার বলেন, আবার বলেন। ইসলাম বলে এদিকে অবৈধ বাচ্চা গর্বে হইলে তাড়াতাড়ি গর্ভপাত করা লাগে, না হইলে মানুষ জেনে ফেলবে। তেমনি অবৈধ টাকা হাতে আইছে, তাড়াতাড়ি হাত ছাড়া কর। কেমনি করবি? সওয়াবের নিয়ত করেন না, জনকল্যাণমূলক কাজে খরচা কর। রাস্তা বানিয়ে, কালপাট বানিয়ে সবাই ব্যবহার করবে, বাথরুম করিলে গরিবের মেয়ে বিবাহ হয় না, বিবে দিয়ে দে। তাবলিগে যেতে পারে না, তাবলিগের খরচা দে। মাদ্রাসায় পড়তে পারে না, তার খরচা দে। সওয়াবের নিয়ত করেন না, ডবল হাত করতেছি মনে করবি। এটা যদি তো অন্য ডিপার্টমেন্ট থেকে আল্লাহ ওদের ফার পরিমাণ সন্তান করবে। ইসলামের ব্যবস্থা আছে কিনা? এগুলো তো যাই না আমরা, শুধু আসি ওয়াহাবি, সুন্নি, দাজ্জাল, কুকুর, বিড়াল, কাবের, জাহান্নামী, তোর খান নাই আর। ঠিক কিনা তোর বলো? কষ্ট লাগে না? কি কি বল, হাজার হাজার মশলা আমাদের জানাশোনা নেই, আমরা আমল করতে পারি। আমাদের নবী আখির নবী, শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, এটা আমরা জানি। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নবীকে আদম, নির্যাতিত। এই তো লেখাপড়ার পাপ। পৃথিবীর বুকে সর্বপ্রথম নবী আমার নবী, রাষ্ট্রের নবী আমার নবী। তো যেখান থেকে নবুয়ত আরম্ভ ওখানে শেষ। তো নবুয়তি চাকা পুরোপুরি গেছে, এখানে নবুয়তি লাগা নাই। ঠিক প্রথম নবী আমার নবী কেমনে? ৮০,০০০ সৃষ্টি জগৎ, তার মধ্যে আকারী জগতের আগে নিরাকার জগৎ। নিরাকার জগতের প্রথম আমার নবীর রূহ মুবারক। আল্লাহকে আমি জিজ্ঞাসা করলাম, ও আল্লাহ, দুনিয়া বানাইলে কেন? এক প্রশ্ন। কিভাবে বানাইলা? 2 প্রশ্ন। আল্লাহকে জিজ্ঞাসা করলেন, দুনিয়া বানাইলা কেন? আল্লাহ বলেন, দুনিয়াতে স্টেজ, তোমরা মাহফিলের জন্য আজকে স্টেজ করলে, সারা দুনিয়া আমি স্টেজ করতেছি না, সারা দুনিয়া ফ্যান্ডাল। এটা মাহফিলের ফ্যান্ডাল, সারা দুনিয়া আমার ফ্যান্ডাল। এই দুনিয়ার ফ্যান্ডাল আমি করতে 6 দিন লাগছে। কোরআনে লেখা, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। 6 দিন। আল্লাহকে আমি ধরলাম, আপনি মুহূর্তে পুরো দুনিয়া বানাইতে পারেন,
এক দুনিয়া বানাইতে 6 দিন লাগাইলে কেন? আল্লাহ পাক বলেন আমার লাগছে বলিয়া লাগাই নাই, তোদেরকে শিক্ষা দিয়েছি বানিয়া করিও কাজ করিয়া বানিও না। পুরুষ স্ত্রীরা করবে আর একে কাজ করবা, তারা উড়ো করবা, বিপদের সম্মুখীন হইবে, বুদ্ধি সুদ্ধি করবা, ভালো সম্পদ করতে পারবা। আমি মুহূর্তে বানাইতে পারি কোটি দুনিয়া, একটা বানাইতে 6 দিন লাগাইছি, তোদেরকে শিক্ষা দিয়েছি। আল্লাহকে বললাম পৃথিবী বানাইলে কেন? বলে এটা ফ্যান্ডাল। আমি ফ্যান্ডাল করছি, তো ফ্যান্ডালের জন্য তো একটা স্টেজ লাগে। বল আমার স্টেজ দুইটা, একটা মক্কা মদিনা, 2 স্টেজ। কোটি কোটি বরযাত্রী হবে। আমরা গাছের ঘোষণা দিই আমাদের নাস্তা, মোষ গরু ছাগল মুরগি হাঁস আমাদের গোশত, পানি তলে মাছ মাছ ভাজা, চাউল আর গম, বাবার রুটি, এসব আমি করতেছি একটা দুলোর জন্য। সে দুলো মক্কাতে জন্ম নিলে মদিনাতে জীবন কাটাবে। সেই দুলোর নাম তাজদারে মদিনা, সরদারে দু জাহান, জিগর গোশে আমেনা, খাতামুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলানা সাহেব আলম হাফেজ সাহেব মানুষটা একটা দিনরা যেই পরিবেশ উনি আছে, তবু ইমান রক্ষা করে চলতেছে। আমি ওয়াজ করি, আমি যদি এই পরিবেশে থাকতাম হয়তো আমার ইমানও থাকতো। আল্লাহ পাক এই মানুষের হায়াতে তৈরি দান আমিন। অটল নবীর দ্বীনের উপরে তাকিয়া মানুষকে হেদায়েতের পথে আহ্বান, ঝগড়া নাই। ঠিক কিনা? আমাদের সকলকে নবীওয়ালা তরিকে চলিয়া অপরকে আহ্বান করার তৌফিক দান আমিন। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া হলো প্যান্ডাল, মক্কা মদিনা স্টেজ, ওখানে দুলো বিশ্বনবী, আমরা বরযাত্রী। বিশ্বনবী স্টেজে আসিয়া একবার বলবে আল্লাহ, বলেন আবার বলেন, আবার বলেন। বিশ্বনবী একবার আল্লাহ বলবে, মক্কা মদিনার স্টেজ থেকে আল্লাহর কুদরতি ফেক বলি যাবে। সারা দুনিয়া আল্লাহ আল্লাহ করলেও আল্লাহ লাভ নাই, না করলেও আল্লাহর ক্ষতি নাই। আল্লাহর ফেক পড়ে গেছে নবী আল্লাহর কারণে। ঠিক না? তবে আমরা আল্লাহ আল্লাহ করলি ওই বরযাত্রী হিসেবে টিকিট পাবো। দুনিয়াতে খাইছে ওইদিকে ঢুকতে পারবেন ব্যস্ত, আল্লাহ আল্লাহ করবেন না, টিকিট হবে না। এদিকে খাইলেন গলায় খুঁজা, ওইদিকে ডাবল মাইক চলবে জাহান্নাম। আমরা যে ইসলাম ইসলাম করি, এটা কি আল্লাহর জন্য আমাদের জন্য? দলিল কিতাবের নাম বুখারী শরীফ, খণ্ড নম্বর 1, পারা নম্বর 1, কিতাবুল ইলম। ইমাম বুখারী তরজমাতুল বাব কায়েম করলেন, বাবু কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আ'লামাকুম বিল্লাহ ওয়া আতকাকুম আন। রাসূল বলেছেন আল্লাহর ঘরে সমগ্র পৃথিবীতে সবচাইতে বড় আলেম আমি বিশ্বনবী। সবচাইতে বড় আলেম আমি হওয়ার কারণে সবচাইতে বড় নেককার আমি। একবার আল্লাহ বলাতে আল্লাহর ফেক বলে গেছে। তোমরা বললো আল্লাহ লাভ নাই, না বললো ক্ষতি নাই। তবে বলবা টিকিট পাইবে ব্যস্ত, বলবা না টিকিট নাই ধরে খাইবে। ঠিক কিনা ধরে বলো না? দুনিয়া বানাইছে আল্লাহ। আকারি আগাদান নিরেখার আগে, আকারি জগৎ আগে না নিরেখারি জগৎ? আমি আল্লাহকে বললাম কেমনে বানাইলে? নিরেখার জগৎ আগে কেমনে বানাইলে? আল্লাহ জবাব দেন, আমি হইলাম আসলে নূর। আসলে নূরকে আল্লাহ নূর সামাওয়াতি ওয়াল আরদ, আসমানি জগৎ আর ভূমণ্ডল জগৎ, উভয় জগতের সমস্ত আলো হেডকোয়ার্টার কে? আমি আসলে আলো মারি দিলাম, ফোকাসে আলো তৈরি হলো। ফোকাসে আলো এটার নাম
আমার মুখে মুখে বলেন রুহে রুহে আহমদে আহমদে মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আলো মারি দিলেন কে? প্রকাশে আলো যেটা হলো এটার নাম আমার বিশ্ব নবীর রূপ। তাহলে আপনারা বুঝতে পারলেন ৮০,০০০ জগতে আকারী জগতের আগে নিরাকার, নিরাকার জগতের মধ্যে সর্বপ্রথম আমার নবীর রূপ সৃষ্টি। ঠিক কি না? আমার নবীর রূপ এখন আমি একটা প্রশ্ন নাম বলেছি রুহে আহমদে মুজতবা। আহমদ বললাম কেন, মুহাম্মদ বললাম না কেন? কারণ আছে, আল্লাহর নাম হচ্ছে আহাদ। আল্লাহর নাম কুল হুয়াল্লাহু আহাদ। এটা আসলে নূর হওয়াতে আহাদ, এটা ফোকাসি হওয়াতে আহমদ। একটা ম মারি গেছে সরিয়া হয়তো সরিয়া হ আকারের জায়গায় ম অত বর্গ আহমদ। যারা আহমদ নবী চিনবে একটা অক্ষর বাদ দিয়ে আহাদ আল্লাহ চিনবে। যারা আহাদ আল্লাহ চিনবে একটা অক্ষর বাড়াইয়া আহমদ নবী চিনবে। ব্যক্তি দুই তরিকায়। ঠিক আছে? মেমোকা পর্দা পড়া তা মুঝে মালুম না থা, তা মুঝে মালুম না থা, संगलीजों में जहरता मुझे मालूम न था, ता मुझे मालूम न था। তাহলে আরেকটা কথা আপনারা বুঝলেন, নবীও নূর। আল্লাহ যেমন নূর, নবীও নূর। তবে পার্থক্য, আল্লাহ আসলে নূর, নবী হল ফোকাসি নূর। ঠিক কিনা বলেন না? আসলে নূরকে এটা ফোকাসি। আল্লাহ পাক আসলে নূর মারি দিলেন, ফোকাসে নূর তৈরি হলো। এটার নাম বিশ্ব নবীর রূপ। এই বিশ্ব নবীর রূপে আল্লাহর দিকে তাকাই রইলেন। আল্লাহ এই রূহের দিকে তাকাই রইলেন ৪০ লক্ষ বছর। বলেন 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 ৪০ লক্ষ বছর। আসলে নূর ফোকাসের দিকে, ফোকাসে আসলে ৪০ লক্ষ বছর পরে নবীর রূহকে আল্লাহ পাক ৪ ভাগ করে। ওই ফোকাসে আলো হয় ভাগ। বলে আলোকে ভাগ করে কিভাবে? আমরা তো আলোকে ভাগ করতে পারি না। আমরা পারি না, পারেন কে? আমাদেরকে নিঃশ্বাস দিয়ে জীবিত রেখেছেন, আর কাউকে নিঃশ্বাস ছাড়া জীবিত রেখেছেন। যেমন গর্ভের বাচ্চা, গর্ভের বাচ্চা জীবিত, তবে নিঃশ্বাস নাই। নিঃশ্বাস থাকলে ফুটিয়ে মরবে। ঠিক নেই? নিঃশ্বাস ছাড়া জীবিত রাখে গর্বে আল্লাহ, নিঃশ্বাস দিয়ে জীবিত রাখে বাইরে আমাদেরকে। আমাদের নিঃশ্বাস না থাকলে মরা, বাচ্চার নিঃশ্বাস থাকলে মরা। ঠিক না? ৪০ লক্ষ বছর পরে নবীর রূহকে কয় ভাগ? ফোকাসে আলো কয় ভাগ? প্রথম ভাগ দিয়া আরশ কুরসি, ২ নম্বর ভাগ দিয়া লৌহ কলম, ৩ নম্বর ভাগ দিয়া ফেরেশতা জগৎ। কয় ভাগ? ৩ ভাগ। চতুর্থ নম্বর ভাগ আবার রাখি দিয়ে ওই ভাগে আল্লাহর দিকে, আল্লাহ ওই ভাগের দিকে আরো ৪০ লক্ষ বছর। কত লক্ষ? ৪০ লক্ষ। মোট ৮০ লক্ষ বছর যাওয়ার পরে এই ভাগকে আবার ৪ ভাগ। প্রথম ভাগ দিয়া বাতাস, ২ নম্বর ভাগ দিয়া পানি, ৩ নম্বর ভাগ দিয়া আগুন, মাটির নাম নিয়ে নেই, ৪ নম্বর ভাগ দিয়া পৃথিবীতে যত রূহ হয়ে গেছে, যত রূহ হচ্ছে, যত রূহ আসবে, সব রূহ বানাইছে চতুর্থ ভাগ দিয়া। দেখলি? তাহলে আপনারা বলেন সারা পৃথিবীর মূল বিশ্ব নবী, উনি না হলে কিছু হইতো না, ওনাকে ভাগ করে করা হচ্ছে। ঠিক কিনা? তাহলে ওই আয়াতটা বলেন তো, ওমান সালমাকা, সমগ্র পৃথিবীর জন্য নবী রহমত। কেমনে? উনি আসছেন তো গতকাল, তো পরের জন্য রহমত হবে, আগের জন্য হইল কি
কিভাবে শারীরিক জগৎ উনি গতকাল রুহানি জগতে সবার দাদা 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 লাগে ঠিক ঠিক বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমগ্র পৃথিবী এভাবে বানাইলেন, মাটির নাম নিয়ে নেই। মাটি কিভাবে হয়েছে, কোন দিন থেকে হয়েছে, প্রথম মাটি কোনটা, এগুলো আজকে বলে দিলি আগামী বছর আমাকে দাওয়াত দিত না, আমার ছুটি কাজে গেছে। সব কথা একসাথে বলা যাবে না। ওই ভাই প্রশ্ন করাতে কথা আসে, কষ্ট লাগতেছে না? কষ্ট লাগতেছে না? আল্লাহ রূপগুলো বানাইছে শেষ পাঠ দিয়া পৃথিবীর সব রূপ, নবী, ওলি, গাউস, কুতুব, আবদাল, নেককার, বক্কার, ইমানদার, বেঈমান সবার রূপ লাস্টের পাঠ দিয়ে বানাইছে। সব রূপগুলো একত্রিত করিয়ে আল্লাহ একটা প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? এখন আমরা কি জবাব দেব? হাক্কা বাক্কা জবাব ঠিক মতো হইবে না, না হলে তো মার দিব, তো মাইকে কাটে। এই জন্য সমস্ত রূপ একত্রিত হইয়ে বিশ্ব নদীর যে সমষ্টি রূপ, এই রূপ দেখি ঢাকাই রইল। আল্লাহ আল্লাহ কিনে, আল্লাহটা আল্লাহ কিনে প্রশ্ন করতেছে আমাদেরকে, আমরা হ্যাঁ বলবো না না বলবো আমরা জানি না। আপনি আমাদের মুরব্বী, রসুলের রূপ আপনি বলে দেন। সর্বপ্রথম বিশ্ব নবীর রূহে জবাব দিয়েছে, আমার মুখে মুখে বলেন কুতু বালা, বলে না কুতু বালা। আমি নবী বললাম অবশ্যই আপনি আমাদের প্রভু, আপনি ব্যতীত কোন প্রভু হতে পারে না, আপনি ব্যতীত কোন সমস্যার সমাধান দাতা হতে পারে না। নবী যখন জবাব দিলেন সমস্ত রূপগুলো একত্রিত হয়ে জবাব দিলেন কালু, বলে না কালু বালা। আমরা ছাত্র, নবীর রূপ ওস্তাদ, রুহানি জগতে আমরা শিক্ষাওয়ালা, উনি শিক্ষাদাতা। যিনি শিক্ষাদাতা উনি প্রথম নবী। এজন্য হাদিসে আছে কুনতু নবিয়্যান, আমি নবী ছিলাম, ওয়া আদামু মুনজালিলুন বাইনা দীনিহি ওয়া জাসাদি। এমন সময় আমি নবী ছিলাম যে সময় আদম নবী হওয়ার কথা, তার শরীর তৈরি হয় নাই, মাঠে পানির মধ্যখানে তার পালাচ্ছে। শারীরিক জগতে আদম আগে, রুহানি জগতে আমার নবী আগে। শারীরিক জগতে আদম আমার নবীর দাদার দাদার দাদা, রুহানি জগতে আদমের দাদার 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 দাদা আমার নবী। পৃথিবীর সর্বপ্রথম সৃষ্টি আমার নবীর রূপ, সর্বপ্রথম নবী আমার নবীর রূপ। ঠিক নেই? ওই রূপটা ঘুরি ঘুরিয়ে আস্তে 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 আখির জামানার পয়গম্বর আমার নবী। যেখান থেকে নবুয়তি শুরু, এখানে নবুয়তি শেষ। নবুয়তি শেষ হয়ে গেছে, আর কোন নবী হবে না, তবে আসবে আসবে। আখির জামানায় ঈসা আলাইহিস সালাম আসবে কিনা? আসবে। বলে না আসবে। উনি আগের নবী, আসবেন নবী হিসেবে আসবেন নাকি উম্মত হিসেবে? উনি আসছেন কেন, এই কেনটা একটু দেখতে হবে। এই জন্য বললাম মুখে কিছু বলার আগে বুঝা দরকার। বলা আগে না বুঝা আগে? মা ডাকা আগে না মা হয় কিনা চিনা? মা হয় কিনা চিনা। অন্ধকার রাত্রে মা মহিলাটা দেখি আম্মু ডাকিলেন, পরে লাইট দিয়ে দেওয়ার পরে দেখা যায় তোর বউ বুঝলি। মা ডাকাটা বড় না মা হয় কিনা চিনা বড়? ইল্লাল্লাহ জিকির বড় না আল্লাহকে অন্তরে ডাকা দেওয়া বড়? অন্তরে আল্লাহ থাকলে ইল্লাল্লাহ লাগবে না, ব্যস্ত। আর ভিতরে আল্লাহ নাই, ইল্লাল্লাহ কাটতে নিল জাহান্নাম। এখানে প্রশ্ন, আল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পরে নবী আসবেন ঈসা আলাইহিস সালাম উম্মত হিসেবে। কেন আসবেন? এই কেমন জবাব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার দুই ছেলে, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। ইব্রাহিমের কয় ছেলে? দুই ছেলে। একটা হলো ইসহাক, উনি পয়গম্বর।
এই লাইনে হাজার পয়গাম্বর, এই লাইনে শেষ ঈসা ইসলাম, আর একটা ইসমাইল, উনিও পয়গাম্বর। এই লাইনে আর কোন নবী নেই, একটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে আখের নবী দুজন হয়ে গেল, ইসহাকের লাইনে ঈসা আখেরি, ইসমাইলের লাইনে মুহাম্মদ আখেরি। আমরা জানি তো আখেরি একটা হয়ে গেল দুইটা, এই জন্য আল্লাহ লাইন করে দিলেন। ঈসা ইসলাম দিয়ে আল্লাহ, ঈসা ইসলাম আল্লাহর কাছে দোয়া করে, হায় আল্লাহ আমার নবী বানাইছো আমি খুশি, তবে আখেরি পয়গম্বরের উম্মত হইতে পারলে আরো খুশি। আল্লাহ দোয়া কবুল করে দিয়েছে, উম্মত হিসেবে পাঠাইছে। তাহলে ওই লাইনের আখেরি নবী বলে দিল আমি আখেরি নবী নয়, আখেরি নবীর উম্মত। ঠিক কিনা বলেন না? যেখানে ঈসা নবী পর্যন্ত বাস্তব নবী হওয়া সত্ত্বেও আমার নবীর উম্মত, আর এখানে গোলাম আমার কাঁদিয়ে গোয়ান্যা এটা বলে নবীর কান্না পান্না। গোলাম আমার কাঁদিয়ে নি এ দাবি করে আমি নবী। লাহোরে মোনাজারাত ডাক দেওয়া হলো, লাহোরে মোনাজারাত, শাহজাউল্লাহ বুখারী, লক্ষ লক্ষ জনতা ওই পাশে গোলাম আহমদকে আনিয়ে নি, এ পাশে আতাউল্লাহ বুখারী। আতাউল্লাহ বুখারী বলে তুই নবী কেমনে বলে একটু বল, তুই নবী কেমনে বন্দর থেকে নবী তালাশ করা খারাপ, ইনি তালাশ করতেছে মানার জন্য নয়, বন্ধানের প্রকাশের জন্য। তুই নবী কেমনে বলে আমার নাম তোমাদের কোরআনে আসে, আমি যে নবী তোমাদের কোরআনে আসে। আতাউল্লাহ বুখারী বলে কোন জায়গায় আছে, বলে মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আহমদ নামে একটা নবী আসবে, এটা কোরআনে আছে। তো তোমরা যেটা নাম হইতে তো মুহাম্মদ, আর আহমদ একটা আসবে, এটা এটা। আতাউল্লাহ বুখারী বলে তোর নাম তো আহমদ নয়, তোর নাম গোলাম। বলে এটা আমার মা বাবার ভুল হয়েছে, নাম বাড়াই ফেলেছে, আমি ইচ্ছা করি গোলামটা বাদ দিলাম, আহমদ রাখিয়ে দেবো। আতাউল্লাহ বুখারী বলে ঠিক আছে আমার নাম আতা আল্লাহ, মিলিয়ে আতাউল্লাহ। তো তোর নাম থেকে গোলাম বাদ দিয়ে আহমদ হইয়া যদি নবী হোস, আমার নাম থেকে আতা বাদ দিলেন, আল্লাহটা রাখলাম। আমি আল্লাহ হইয়া বলতেছি তোর মতো উত্তর বাচ্চা কানে বানাই না। বলে আমরা আতা বাদ দিলাম কা, তুই গোলাম বাদ দিলি কা? বলে আমার নামের শুরু আমি বাদ দিব, তোমার কি তোর নামের শুরু তুই বাদ দিবি, আমার নামের শুরু আমি বাদ দিলে শুরু দেখি তোরটা গুরু গুরু আমারটা মা করু নি হারাম দেওয়া। ইসলাম মানবেন নিয়স্ত, না মানলে জাহান্নাম, রক্তা যায় না, যাচ্ছে না, যাবে না। ইসলাম বানার ধর্ম নয়, দলিলের ধর্ম। ঠিক নেই? কথা লম্বা হয়ে যাবে, আপনারা ঘুমাবেন, একজন নামাজ কাদা করবেন, ফিটাটা মেখে দিয়ে এই জন্য নামাজের দরকার আছে। এখানে একটা মাদ্রাসা, মাদ্রাসায় দওরা টাইটেল এখানে নেই, দওরা টাইটেল হাতাধারি ফুটিয়ে জিরি নানগর বাবুনগর, ওইখানে টাইটেল ভরা ফরজ নয়, তবে নুরানি মাদ্রাসা মক্তব ফোরকানিয়া হেফজখানা এখানে মুসলমানি শিখানো ফরজ, ফরজ ফজরের মুটি সারাদিনের ছুটি। এই জন্য সমস্ত মুসলমানের বাচ্চা মেয়ে ছেলে এখানে দেখতে হবে, না হলে আল্লাহ পাক করবে তোকে আমি এত এত কিছু দিলেন, আমার দেওয়ার থেকে তুই আমাকে কি দিবি ধরবে। এই জন্য এখানে প্রাথমিক শিক্ষা। আপনারা আরেকটা কথা আমার মুখোমুখি বলেন, ইসলামে আমল আগে নাকি এলেম আগে? বলে না এলেম আগে, করা আগে না শিখা আগে? শিখা মোতাবেক অল্প আমল ব্যস্ত, না শিখিয়ে জীবনটি আমল করবেন ডাবল নাই। ঠিক কিনা? এই জন্য ইসলামের প্রথম ওহী, সেই ওহী দিয়ে আমার নবী হওয়াটা প্রকাশ। সর্বপ্রথম ওহী ইকরা, বলেন আবার বলেন, আবার বলেন ইকরা মানে আমল নয়, পড়ো শিখো জানো, জানার আগে আমলের ফরজ পরে, শিক্ষার ফরজ আগে। তিনি আমল ফরজ হইতে বয়স লাগবে, শিক্ষা ফরজ হইতে বয়স লাগবে না। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বানিয়েছে, বানাইয়া কোথায় থাকবে, কি খাবে, এটা ব্যবস্থা পরে করছে। আদমকে বানানোর সাথে সাথে আল্লাহ পাক এলম দান করছে। এলম কেন?
আদমকে শিক্ষা দিয়েছে মানবতা রক্ষার জন্য বিল্ডিং নয়, টাকা নয়, ক্ষমতা নয়, দল নয়, অস্ত্র নয়, মানবতা রক্ষার জন্য মেরুদণ্ড এবং এখানে বিরিয়ানির ভাত আছে, বিরিয়ানির ভাত কুকুর একটা আসে মুখ দিল জোপা দিয়ে মারিলাম ফ্যান পরিবার করেছে, আবার আসে মুখ দিল ঝাঁড়া দিয়ে মারিলাম ফ্যান পরিবার গেছে, আবার আসে মুখ দিল লাঠি দিয়ে মারলাম ফ্যান পরিবার গেছে। হ্যাঁ যারা কোথায় হয় না কেন এলেম নাই সম্মান নাই কেটে ভেন্ডি যথেষ্ট। এখানে বিরিয়ানির ভাত আছে, কোনো মানুষজন নাই, একজন আইসে হ্যাঁ খাইয়ে নিতে পারে, তবু খাওয়ার আগে খাওয়া খাবো না একবার ৪০টির নাম উঠিলি এই নাম কাটাইতে কেমন হইত ধরে বলুন না। কুকুর বড় হয়ে গেছে, কুকুর বড় হয়ে গেছে, মাও চেনে না বইও চেনে না, ফাইলে মিলন করবে, এলন নাই তো সম্মান নাই। আর আমরা মা বোন মেয়ে এদের সাথে মিলন তো নাই, ভবিষ্যতে মিলন করতো এরা যেন কোনো আলবাস না পায় এভাবে চলি। মানবতা রক্ষাকে জল দিয়া, ক্ষমতা দিয়া, অস্ত্র দিয়া, বিল্ডিং দিয়া, টাকা দিয়া, ডলার দিয়া, মণিমুক্ত দিয়া, হিরে জওহর দিয়া, স্বর্ণ সাথে দিয়া, নাইলন দিয়া। বলেন আমার মুখোমুখি ও আল্লামা আদামাল আসমা আকুল্লাহ। আমার ঘরে একটা বাচ্চা হয়েছে, দানা দান দিতে হইব না, ওখানে আমার দিতে হইব না, কুকুরকে দইয়া এই বাচ্চা শিশু কিছু বুঝে না, বলতে পারে না, এখানে আলহামদুলিল্লাহ আল্লাহ জবাব দিয়েছে তার অন্তরটা নরম মাটির মতো, ওখানে আল্লাহ বড়, আল্লাহ বড়, এলমটা ঢুকে দিও, বড় হইলে আমল করবে, আর বড় হইতে না হইলি এলম নিয়ে ব্যস্ত যাবে। এলম জাতির মেরুদণ্ড। এরপরে ৫ জামাত মসজিদে হয় না, বলে না কা জামাত হবার আগে আদান দেয় না, আদান হইলে এবং আগে জামাত নামাজ আমল করে, ঠিক না? মরি যাওয়ার সময় আমল নিয়ে যাওয়া লাগবে না, মরি যাওয়ার সময় লাগবে কলমা নিয়ে যাও, কলমাইতে আমল নয় এলম, ঠিক না? দাফন করে চলে আসলাম, মুনকার নকির হাসিয়া সওয়াল করবে মইয়তকে, সওয়াল কয়টা সওয়াল? মামলুকুকা ওমা দীনুকা ওমান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এগুলো আমলের সওয়াল নয়, এলমের সওয়াল। তোমার রবের নাম বলো, ধর্মের নাম বলো, নবীর সম্পর্কে তোমার আকীদা বিশ্বাস বলো, ঠিক কিনা বলো না? এলম জাতির মেরুদণ্ড, ঠিক কিনা বলো না? ফজরের নামাজে ইমাম সাহেব কেরাত বড় 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 নাকি ছোট? বড়। কেন? আল্লাহ বলেছেন আমার বন্ধার গুমতে গুটিয়ে নামাজে আসছে, অন্তর খালি, সবাই তেলাওয়াত জানে না অথবা সময় নাই, তুমি তেলাওয়াতটা বড় করে দাও, ফজরের মুঠি সারাদিনের কুঠি, ঠিক কিনা বলেন না? এলম জাতির মেরুদণ্ড। জোহর নামাজে কেরাত নীরবে, আসল নামাজ কেরাত নীরবে। কেন? এগুলি ব্যস্ততার টাইম, ঘুমের টাইম, খাওয়া দাওয়ার টাইম, তুমি বুজুর্গি দেখাইবার জন্য কেরাত বড় করবা, পাবলিক তোমাকে রাখি চলে যাবে, এই জন্য শেষ পয়সায় মারিয়ে দাও, ঠিক কিনা বলুন না? ওই ফজরের মুঠি সারাদিনের কুঠি, মগরিবের কেরাত তবে সংক্ষেপে ওই রাত্রে শুরু, এটা একটা কোরআনের আওয়াজ শুনিয়ে দাও, ঠিক নেই? লম্বা করিয়ে না, এটা খেলাধুলার টাইম, ব্যস্ততার টাইম, বেসাবিক্রির টাইম, লম্বা করিয়ে না। এসারে কেরাত বড় হবে, একটু লম্বা হবে, সারা রাত ঘুমাবে, ওই কোরআনের আওয়াজ প্রবাহিত হবে, ঠিক না? তবে একটা কথা, জোহরের কেরাত নীরবে হয়, কিন্তু জুমার কেরাত বড় হয় কেন? ঈদের কেরাত বড় হয় কেন? যেহেতু জুমার মধ্যে কয়েক এলাকার মানুষ আসে, ঈদের মধ্যে আরো বেশি মানুষ আসে, মানুষ বেশি আসলে একটা আন্তরিকতা বাড়ি যায়, ঠিক কিনা বলেন না? এই সময় কোরআনের আওয়াজ, যেমন এখানে মানুষ যদি মাহফিলে ভাত চলাইতো, তাহলে আমি আপনাদেরকে বলতাম এদিকে দেখেন, তবু তাকাইতেন না, মানুষ নাই, এদিকে একটা আগ্রহ হইতো না, মানুষ বেসমাসে ভালো থাকা কেউ তালাশ করে না, ফাইলেই খুশি যায়, ঠিক না? ওই জুমা আর ঈদের নামাজে মানুষ বেসমাসে আগ্রহ বাড়ি যায়, ঠিক কিনা বলুন না? তাহলে এলেনের দরকার নাই নাকি আসে? রসুল বলেছেন যারা এলম পড়বে এদেরকে দেখলে বাকি উম্মতরা ধন্যবাদ জানাও, রসুল বলেছেন ধন্যবাদ জানাও, আর আমরা ওয়াহাবি
যা কুকুর ডাকি তো নবীর তরিকে গেল কোথায়? এলেমের একটা কেন্দ্র এই মাদ্রাসা। এটা দৌড়া নয়, টাইটেল নয়, কামেল নয়, তবে ফরজ। এই মাদ্রাসা এই এলাকার জন্য সব না জাহান্নামের রাস্তা না বেহেশতের রাস্তা? এটা ফরের ফরজ না আগের ফরজ? আমার কথা না নবীর কথা? নবীর কথা না আল্লাহর কথা? আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা দৈনন্দিন উন্নতির সাথে টিকে থাকা, সামনের দিকে এগিয়ে যাওয়ার আল্লাহ তৌফিক দান করুন। আমি একটা বাহাদুর মানুষ দেখবো আপনার টাকা ছোট টাকাতে কাটছে, মিথ্যে মামলায় কাটছে, ওষুধে অপারেশনে কাটছে, বিভিন্ন জায়গায় আপনার টাকা যাচ্ছে। আপনার টাকা কোনো বিপদে আর করবেন না। আল্লাহ আপনাকে টাকা দিয়েছে, কিছু টাকা কোরআনকে দেন। কাফেররা একত্রিত হয়েছে কোরআন টেবিলে, আমরা প্রমাণ করব আমরা থাকতে কোরআন টেবিলের কথা অক্ষর পরিবর্তন করা যাবে না। ঠিক কিনা বলুন না?